প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি ব্রেকিং নিউজ উঠে আসছে। শিক্ষক নিয়োগের তবে কি আবার তোড়জোড় শুরু হতে চলেছে? শূন্যপদ জানতে চাইল। এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক তথ্য উঠে আসছে আর্জেন্ট ভিত্তিতে, তাই এই বিশেষ সংবাদটিকে আপনাদের মাঝখানে তুলে ধরতেই হচ্ছে। এই আর্জেন্ট ভিডিওটিকে তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। বন্ধুরা, এবার কি রাজ্যে তবে শিক্ষক নিয়োগের তোড়জোড় আবার কি নতুন করে শুরু হতে চলেছে? উঠে আসছে ব্রেকিং নিউজ। যে বিষয়টি জানা যাচ্ছে যে রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলির শূন্যপদ সংখ্যা, পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয় তথ্য জানতে চেয়েছে শিক্ষা দপ্তর। এ বিষয়ে রিপোর্ট তলব হয়েছে এবং শিক্ষক নিয়োগ সম্পর্কে কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। বিষয়টি একটু খেয়াল করবেন যে শূন্যপদ কত জানতে চাওয়া হয়েছে, পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে এবং শিক্ষক কত রয়েছেন, অশিক্ষক কর্মচারী কত রয়েছেন সে বিষয়ে কিন্তু জানতে চেয়েছে শিক্ষা দপ্তর। তবে শিক্ষক নিয়োগ সম্পর্কে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু কিন্তু জানানো হয়নি। এরকমই বার্তা আজকে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে এসেছে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ ক্লাস 5 থেকে 12 পর্যন্ত প্রতিটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে কোন স্কুলে কত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন, তাদের সংখ্যা এবং কোন স্কুলে কত শূন্যপদ পড়ে রয়েছে, সমস্ত বিষয়ে বিশদে রিপোর্ট চেয়েছে শিক্ষা দপ্তর। বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়দেরকে ও প্রত্যেকটি সম্মানীয় জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছে। তো এই খবর আপডেটটি উঠে আসছে। তবে শিক্ষক নিয়োগ নতুনভাবে শুরু হবে কিনা সে বিষয়ে কিন্তু চূড়ান্ত কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত উঠে আসেনি। শূন্যপদ কত পড়ে আছে স্কুলগুলিতে সেগুলো জানতে চাওয়া হয়েছে, সে বিষয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। তো এর উপর ভিত্তি করে পরবর্তী ক্ষেত্রে আর্জেন্ট কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা নতুন বছরে, সেটাই এখন দেখার বিষয়। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। জরুরি তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।